স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই ব্যাংকে রিসেন্টলি আমার পুরনো অ্যাকাউন্ট বন্ধ করতে গেছিলাম। অনেকদিন আগে একটা বই ছিল আমার জিরো ব্যালেন্সের, বাট আমি অনলাইনে কদিন আগে যখন নতুন করে অ্যাকাউন্ট খুলছিলাম তখন আমাকে শো করে আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে। আর আমি সম্ভবত 2012 থেকে 13 দিকে জিরো ব্যালেন্সের বই ওপেন করেছিলাম, কিন্তু আমি ভুলে গেছিলাম সেটা, অ্যাকাউন্টটাও বন্ধ হয়ে গেছিল। তো যথারীতি আমি ব্যাংকে গিয়ে বলি যে আমি নতুন অ্যাকাউন্ট ওপেন করবো আর পুরনো অ্যাকাউন্ট ক্লোজ করে দেবো। তো ওখানে আমাকে একজন সিনিয়র স্যার বললেন যে যেহেতু আপনার সিআইএফ আইডিটা রেজিস্টার্ড রয়েছে তো আপনি এই সিআইএফ আইডিটা দিয়েই নিউ অ্যাকাউন্ট ওপেন করে নিন। তার জন্য যথারীতি আমায় ফর্ম ভরতে বললো, আমি ভরলাম, জমা দিলাম, টেবিল নাম্বার 5 গেলাম, ওখান থেকে 7 পাঠালো, তারপর 7 থেকে 2 পাঠালো, তার 2 থেকে 5 পাঠালো। এখন আসি আসল গল্পে। ওই সিনিয়র স্যারের কাছে আমি আবার গেলাম একটা কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য। একজন বয়স্ক মহিলা ব্রাঞ্চ ম্যানেজারের ঘর থেকে বেরিয়ে একটা ফর্ম নিচ্ছিল, আর তখন ওই সিনিয়র স্যার চলে যান। ওনার পাশের টেবিলে বসে থাকা একটা ম্যাডাম ওনাকে ফর্ম দিচ্ছিল, আর উনি 6 কি 7% ইন্টারেস্টের ব্যাংকের কোনো একটা স্কিমে ইনভেস্ট করছিল, আর ঠিক তারই ফর্ম নিচ্ছিল তিনি। মিনিমাম 1 থেকে 2 লাখ টাকা ইনভেস্ট করতো, আর উনি বিড়বিড় করে বলছিল ইন্টারেস্টটা কম হয়ে যাচ্ছে। আমি ওনার পাশেই দাঁড়িয়েছিলাম, সেহেতু আমি শুনতে পাই কথাটা। তো আমি ওনাকে বলি, আপনার বয়স কি 60 বছর পার হয়ে গেছে? তখন উনি বলেন, হ্যাঁ আমার বয়স 62। তখন আমি ওনাকে বলি, SCSS করছেন না কেন? আচ্ছা বলে রাখি, SCSS মানে হলো সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, যেটাতে আপনি 8.2% ইন্টারেস্ট পাবেন। মানে 1 লাখ ইনভেস্ট করলে কোয়ার্টার ইন্টারেস্ট 3 মাসে পাবেন 2050 টাকা। আর আপনি যে কোনো ব্যাংক, পোস্ট অফিস সব জায়গা থেকেই এটা করাতে পারেন। উনি বেশ খুশি হয়ে বললেন, ম্যাডাম উনি যেটা বললেন আমায় সেটা করে দিন। তখন ব্রাঞ্চ ম্যানেজার কোনো একটা কাজে বাইরে আসে, আর ওই ভদ্র মহিলাকে দেখতে পেয়ে আস্ক করলো চেয়ারে বসে থাকা ম্যাডামকে, এই তুমি ওনাকে দিয়ে ফর্মটা ফিল আপ করে নিয়েছো? বসে থাকা ম্যাডাম অ্যান্সার দিল, উনি করবেন না বলছেন। তখন ভদ্র মহিলা ব্রাঞ্চ ম্যানেজারকে বলে, এই দাদা যেটা বলছে সেটা আমায় করে দিন। আমি ব্রাঞ্চ ম্যানেজারকে বললাম SCSS করবে, উনি ওটার ফর্ম দিন। ব্রাঞ্চ ম্যানেজার একটু ইতস্তত বোধ করে বললেন যে ওই ফর্মটা নেই, 2 সপ্তাহ পরে আসবে। তখন ভদ্রমহিলা বললেন যে আমি তাহলে 2 সপ্তাহ পরেই আসবো, বলে উনি চলে যান। আর এদিকে ওই সিনিয়র স্যার আসলেন আর আমার কাজটা করলেন, আর আমি সেটা নিয়ে 5 নাম্বার কাউন্টারে যাই আমার ফটোতে স্ট্যাম্প আর সিগনেচার করাতে। স্টেট ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক দেওয়ার পর লাস্ট পেজে আপনার ফটোর সাথে একটা স্ট্যাম্প দিয়ে সই করে দেয়। তো সেটা করানোর জন্য আবার লাইনে দাঁড়ালাম। আমি যখন 5 নাম্বার লাইনে দাঁড়াতে আসি তখন ওখানে 3 জন ছিল, সিনিয়র স্যার, ব্রাঞ্চ ম্যানেজার আর পাশে বসে থাকা ম্যাডাম। এবার তাদের মধ্যে কথোপকথন কি হচ্ছিল আমি জানি না, কারণ আমি 5 নাম্বারে লাইন দিতে আসি। যথারীতি 3-4 জনের পরেই ছিলাম, আর তখন দেখছি ওই সিনিয়র স্যার উঠে আসেন তার চেয়ার থেকে আর আমার হাতের বইটা কেড়ে নেয়। 5 নাম্বার কাউন্টার থেকে স্ট্যাম্প করে আর একটা দাগ টানা মতো সই করে আমার হাতে পাসবুকটা দিয়ে বলে, এবার আপনি চলে যান। এই স্টোরিটা আমি SBI কে অপমান করার জন্য করছি না, এটা কোন ব্রাঞ্চের ঘটনা সেটারও নাম নিচ্ছি না। আমার এই ভিডিওটার আসল উদ্দেশ্য হচ্ছে যারা গভর্নমেন্টের এই স্কিমগুলোর বিষয়ে জানে না তাদেরকে জানানো। এটা যারা বয়স্ক আমার মনে হয় তাদেরকে একটু ব্যাংকের লোকজনেরা যদি গাইড করে তাহলে তো ভালো হয়, কারণ সরকারি চাকরি করেন তো আপনারা, মানছি আপনাদেরও টার্গেট আছে, কিন্তু স্টেট ব্যাংকের মতো এত বড় ব্যাংকে SCSS এর ফর্ম নেই, এটা মানতে পারছি না। অনেক মানুষ এমন আছে যাদের সামান্য কিছু টাকা আছে, সেটা থেকে তারা এই নিয়ে নিজের সংসারটা চালায়। আর কোনো গভর্নমেন্ট রিলেটেড স্কিম নিয়ে কোশ্চেন থাকলে এই পোস্টের নিচে কমেন্ট করবেন, আমি যতটা পারবো আপনাকে গাইড করে দেবো, যদি আমার জানা থাকে তো। ধন্যবাদ।